প্রথমবার নিজে নিজে ট্রাই করে যখন সাকসেস হয়ে যায় যে কোনো কাজেই, এর চেয়ে আনন্দের আর কিছুই হয় না। এই যেমন তালের বড়া, এটা কিন্তু এর আগে আমি কখনোই ট্রাই করিনি, মানে নিজে নিজে কখনোই বানাইনি, কারো না কারো হেল্প দ্বারাই বানিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেহেতু তালের সিজন, সবার বাসায় কম বেশি তালের পিঠা, বিভিন্ন রকমভাবে তালের পিঠা তৈরি হচ্ছে। আর তালের পিঠা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা পিঠা, মানে যে কোনো পিঠার মধ্যে তালের পিঠা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট। কেন ফেভারিট আমি জানি না, আর তালের পিঠা একমাত্র তালের বড়া হিসেবে আমার বেশি ভালো লাগে। তবে পিঠা বানানো অনেক ঝামেলা, আর তালের যেহেতু আলাদা করে রস করতে হয়, আরও অনেক বেশি প্যারা থাকে, এই জন্য কখনো নিজে থেকেই তালের পিঠা তৈরি করা হয়নি। তবে এইবার আমি নিজে নিজেই ট্রাই করেছি আর একদম পারফেক্ট হয়েছে। যদিও আমার বোন আমাকে তালের পিঠা বানানোর জন্য অনেক হেল্প করেছে, তাই জন্যই আমি সাহস পেয়েছি। তারপরও বলবো আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি তালগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এতে নাকি তালের যে একটা তিতা ভাব থাকে সেটা চলে যায়। তারপর সেখান থেকে তালের পিউরিটা বের করে নিয়েছি, এবং আজকেই কিন্তু যেদিন আমি পিঠাটা তৈরি করেছি ওই দিনই চালের গুঁড়ো করে নিয়ে এসেছি। তো বিষয়টা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল, এত আয়োজন করে কখনোই আমি পিঠা তৈরি করিনি। তারপর এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, একটুখানি গুঁড়ো দুধ দিয়েছিলাম যেহেতু বাসায় গুঁড়ো দুধ ছিল না। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তালের পিউরি তো অবশ্যই দিতে হবে। আর আমি যখন চালের গুঁড়াটা করি, এখানে পোলাওয়ের চালটাই আমি নিয়েছি পিঠার জন্য। এতে কিন্তু পিঠার যে ঘ্রাণটা হয়েছিল অনেক বেশি সুন্দর। তো খুব ভালোভাবে মেখে আমি একটা ব্যাটার তৈরি করেছি। এখন এটাকে একদম গরম তেলে ভেজে নিব। তো শেপগুলো এত সুন্দর, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার বানিয়েছি আমি, আর এত বেশি পারফেক্ট ছিল। সাইজগুলোও খুব সুন্দর ছিল তালের বড়ার। আপনাদের কার কার এই তালের বড়াটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুঃখের সাথে একটা কথা বলি, আমি এখনও অনেক বেশি অসুস্থ। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝে ফেলছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। আমি কোনোভাবেই সুস্থ হতে পারছি না। তো আমার কণ্ঠটা এর জন্য একটু অনেকটাই খারাপ শোনা যাচ্ছে, এর জন্য আমি ভীষণ দুঃখিত। তো দেখুন তালের বড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো অর্ধেক যেগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটি, সেগুলোকে আমি একটা সাইড করে আবারও কিছু তালের বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা এখন পর্যন্ত কে কে তালের বড়া খেয়েছেন, আর তালের তৈরি কোন পিঠাটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি যেদিন তালের পিঠাগুলো বানাচ্ছিলাম অনেক বেশি গরম ছিল, বৃষ্টি ছিল, তবে অনেক বেশি গরম ছিল। তো দেখুন আমার তালের বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর আরেক চুলায় আমি তালের রসটুকু যতটুকু বাকি ছিল সেটা জাল করে নিচ্ছিলাম। তো এইভাবেই তালের বড়াগুলো ভেজে নেব একের পর এক। আমার মোট 3 ধাপে তালের বড়া ভেজে নিয়েছি। আর এত সুন্দর ঘ্রাণ, তাল আমার খুবই পছন্দ। তবে হ্যাঁ, শুধু এই বড়া আমার অনেক বেশি ভালো লাগে। একটা কথা বলতে চাই, তালের যে বড়াটা আমি তৈরি করেছি এখানে কিন্তু চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, পিঠার জন্য আরেকটু চিনি দিলে বেশি ভালো হতো। তবে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, এই জন্য আমার জন্য ঠিক ছিল। তবে আপনারা আরও একটু চিনি দিবেন। আর এই যে দেখুন তালের বড়াগুলো কত সুন্দর শেপ হয়েছে, কে বলবে যে এটা আমি প্রথম বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।